জয় মাতা শ্রীমন আনন্দ দক্ষিণা কালিকায় নমো। আজকে আসছে যে কর্কট রাশি নিয়ে জুন মাস। সোনায় সোহাগা তো সোনায় সোহাগা ফাটিয়ে দেবে কর্কট, ফাটাতে বাধ্য। কর্কটের ফাটাতে বাধ্য, হাতের মুঠোয় ভাগ্য, ইনকাম হর হর করে ইনকাম আসবে। কে দেখে কর্কটকে এবার? লগ্ন প্লাস রাশি, কারণ লগ্নের একাদশে রয়েছে বৃহস্পতি, রয়েছে শুক্র, রয়েছে রবি, রয়েছে বুধ। ভাবার বাইরে ভাই, ভাবার বাইরে। এই যোগটা কিন্তু অতীব শুভ যোগ। মানে বলতে পারেন আমার ঢায়া চলছে, শনি ঢায়া চলছে, মানজি ঢায়া চলছে, সেটা আপনার জন্মচার্ট বলবে। এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। কি মানে বুঝতে পেরেছেন? এটা কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। কর্কট কিন্তু মালামাল। কেন? ব্যবসায় মুনাফায় মুনাফা। কি ব্যবসা করবেন? লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা, জমির ব্যবসা, জলের ব্যবসা, মদের ব্যবসা, 2 নম্বরের ব্যবসা, সৎ ব্যবসা, খেলনার ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা বা লোনের ব্যবসা, সব দিয়ে কিন্তু বেটার। কথা শুনতে মদের কথা বললাম, শুনতে তো খারাপ লাগতে পারে আমার, আমাকে অপ্রসত্যতা বলতে ভালোবাসে আমি, হয়তো আমাকে ইউটিউব ব্লগ করতে পারে, সেটা চাপ নেই না ওটা নিয়ে। অপ্রসত্যতা বলতে আমি একটু ভয় পাই না। এবারে আপনার দেখুন কেন বললাম কথাটা। তৃতীয় ভাবে রয়েছে কেতু আপনার, তাই তো? তৃতীয় হচ্ছে যোগাযোগ সৃষ্টি করায়। আমি কাস্টমার পাবো দোকান থেকে, যে কে যোগাযোগ কে করবে? তৃতীয়ভাবে কে ছিল? কেতু ছিল। দৃষ্টি করছে কে? দেবগুরু বৃহস্পতি। কেতু কিন্তু ওখানে সুফল দিতে বাধ্য। তৃতীয় পতি কোথায়? একাদশে। বন্ধু বান্ধব, ব্যবসা থেকে অতীব লাভ। কারো ক্ষমতা আপনাকে আটকায়। তারপরে কি হলো? ভাগ্যপতি বা শনি একাদশে। এই যে মালামাল জায়গাটা, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যেতে পারে না? যায় না। সুযোগকে ধরতে হবে। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করতে পারে না। জ্যোতিষ সঠিক গাইডলাইন করে স্টোন দিয়ে কবচ দিয়ে নেগেটিভটাকে সে কিন্তু পজিটিভ করার চেষ্টা করে। এটা ভাববেন না যে শুভতা আপনার ভাগ্য চেঞ্জ করে দেবে, তাহলে আসবেন না আমার কাছে। যাই হোক, এবারে আপনার সপ্তম পতি শনি রয়েছে অষ্টমে, দৃষ্টি করছে দ্বিতীয়, ধনস্থানে দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি, পঞ্চম দৃষ্টি করছে বৃহস্পতি, সপ্তম দৃষ্টি করছে বৃহস্পতি। কি দরকার? পঞ্চম দৃষ্টি করছে শুক্র, পঞ্চম দৃষ্টি করছে বুধ, পঞ্চম দৃষ্টি হচ্ছে রবি, পঞ্চম দৃষ্টি হচ্ছে রাহু, দৃষ্টি হচ্ছে শনি। কে খাওয়াটাল ভাত? অস্থাবর অর্থ প্রচুর আদায় আসছে, অস্থাবর অর্থ। কিন্তু সন্তান নিয়ে ডিস্টার্বেন্স কিন্তু হতে হবে। সন্তান নিয়ে টেনশন, সন্তান নিয়ে দুশ্চিন্তা কিন্তু ভোগ করতে হবে। মানসিক কষ্ট, আত্মীয় হানি হওয়ার যোগ প্রচুর। বিগত 1 মাস আগে থেকে এখন আর জায়গাটা নেই। বিগত 1 মাসে অগ্নিকাণ্ড থেকে সাবধান থাকা দরকার ছিল। অগ্নিকাণ্ড থেকে, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সেটা কিন্তু ঘটে গেছে। এবারে আপনার পঞ্চম পতি রয়েছে নবমে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেটা থাকবে, ভাগ্য ভাবতে হবে। আপনি সেটা যদি কর্ম করেন তবে, না কর্ম করলে পাবেন না। ঘরে বসে থাকলে কিন্তু পাবেন না, কর্ম করতে হবে। ষষ্ঠপতি যারা চাকরির জন্য লাফাচ্ছেন, চাকরি, কি চাকরি? সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, যারা খুব হুড়ফুড়ি করে লেগেছেন তাদের কিন্তু ভালো ফল দেবে। ছুটলে চাকরি পাবেন। চাকরি মানে চাকরিগিরি করা। আমি যখন দোকানে কাজ করি সেটা লোকের চাকরিগিরি করা। আমি যদি সরকারি করে সেটা সরকারি চাকরিগিরি করা, বেসরকারি সেটা কিন্তু চাকরিগিরি করা। এবারে আপনার পঞ্চম আর নবম দেখুন। পঞ্চম পতি মঙ্গল, নবম পতি বৃহস্পতি। সেটা কোথায়? ভাগ্যপতি রয়েছে একাদশে। এই জায়গাটা কিন্তু সবার আসে না, সবার থাকে না। তা বলতে পারেন জ্যোতিষী জানেন কর্কট আর বৃহস্পতি কিন্তু এন্টি। কেন এন্টি?
জানতে গেলে ভিডিও বেড়ে যাবে, প্রেডিকশন করা যাবে না। বৃহস্পতি এবং চন্দ্র হচ্ছে অবৈধ রিলেশন, তার অবৈধ সন্তান হচ্ছে বুধ। জানেন কেন? এখানে কথা বলছি, শুনে নেন। আমাদের তৃতীয় কিন্তু আমরা যদি ধরি, আমরা যদি কালপুরুষ অঙ্গ ধরি, যদি মেষ থেকে তৃতীয় বুধ এবং নবম অষ্টম হচ্ছে মঙ্গল। এই মঙ্গল চায় না বুধের সাথে শুক্রের ভালো সম্পর্ক থাকুক, বোঝা গেল? ও চায় না। শুক্র চায় মঙ্গলের সঙ্গে যুক্ত বুধকে ড্যামেজ করার, কিন্তু বুধের সঙ্গে শুক্রকে খুবই মিত্র। এর কারণ অনেক আছে, এই বলতে গেলে টাইম লেগে যাবে। যাক, সেবারে ভেবে লাভ নেই। যারা লোহার ব্যবসা, খোয়া, বালি, সিমেন্ট, হার্ডওয়্যার ব্যবসা করছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল। যারা লিকুইড ব্যবসা করছে তাদের ক্ষেত্রে শুভ ফল। যারা 2 নম্বরই ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। সতের ফল নয়, অসতের ফলে কামাবেন। যারা ভাবছেন আমি আলু স্টোরে রাখলাম, ডাল লাগলাম, তিল লাগলাম, তাদের ক্ষেত্রে শুভ ফল। সন্তানের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেন না। সন্তানের দুশ্চিন্তা, টেনশন বাড়বে, এটা কিন্তু কিচ্ছু করার নেই। এখানে সন্তান নিয়ে এবং সংসার নিয়ে অশান্তি বাড়বে। কর্কট লগ্নে, কর্কট রাশির ক্ষেত্রে সন্তানের খুব বাধা হয়। এটা পঞ্চমতের উপর ডিপেন্ড করে। এবারে আপনার একাদশ হয়ে শুক্র, সে কিন্তু আমরা মিত্র। শুক্র কিন্তু একাদশে রয়েছে চতুর্থপতি হয়ে। বাড়ি ঘর তৈরি করছেন, দোকান ডেভেলপমেন্ট করছেন, অবশ্যই হবে। ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট করছেন, অবশ্যই হবে, কিন্তু অগ্নি থেকে সাবধান থাকুন, আগুন থেকে সাবধান থাকুন। আমি ভাবছেন ষষ্ঠপতি বৃহস্পতি, নবমপতি বৃহস্পতি, আমি চাকরি পাবো, সেটা চার্ট বলবে, কিন্তু চাকরির যোগ রয়েছে। এবার আসবো হচ্ছে আমি আপনার পঞ্চম এবং দ্বাদশ। পঞ্চমপতি মঙ্গল, দ্বাদশপতি বুধ। বুধকে মানে মিত্র, মিত্র, কিন্তু সে কোথায় রয়েছে? একাদশ ভাবে রয়েছে। তারপরে সে বুধ কিন্তু আপনাকে ভালো ফল দেবে, কারণ তৃতীয় পতি বুধ আপনার। দশম ভাবে রয়েছে, কিন্তু কোনো দশম ভাবে কোনো গ্রহ নেই, ফাঁকা, শুধু রাহু দৃষ্টি রয়েছে, কোনো গ্রহ দৃষ্টি নেই। কর্মের জায়গা থেকে হট করে কর্ম এসে চলে যেতে পারে, সে জ্যোতিষে বিচার করে আমরা আপনাকে বলে দেবে চার দেখে। বিয়েতে বাধা আসার সম্ভাবনা বেশি রয়েছে, বিয়ে হতে গিয়ে সমস্যা আসবে। চাকরি করতে করতে কারোর সাথে প্রেম হতে পারে, প্রেম প্রীতি হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, মানে কর্ম করতে হবে আপনাকে। যদি ভাবেন যে আমি বউর পাশে বসে খাবো বা হাসপাতালের পাশে বসে খাবো, তাহলে কিন্তু হবে না। কর্কট লগ্ন যে চন্দ্রে, এরা খুব দুর্বল হয়, খুব দুর্বল, সৌন্দর্য প্রিয় হয়, দুর্বল হয়, এরা খুব দুর্বল, শরীর টেম্পারেচার খুব কম। এরা মায়ের প্রতি খুব ডিপেন্ড করে, মা ভাই বোনের প্রতি খুব ডিপেন্ড করে এরা। তো সব কর্কট নয়। হয়তো দেখা গেলো তার কর্কট লগ্ন, মীন রাশি, চন্দ্র ডাউন হয়ে গেল, হবে না। লগ্নপতি স্ট্রং থাকতে হবে। যদি দেখা গেলো কর্কট লগ্ন আপনার, রাশি আপনার বিষ, ডাইনা করে ছুটবেন আপনি, কি আটকাবে আপনাকে? কারো আটকার ক্ষমতা নেই। এবারে আসবো হচ্ছে আপনার আমি নবম প্লাস একাদশ। নবমপতিকে বৃহস্পতি, সেটা হচ্ছে একাদশে। ভাগ্য হবে ইনকাম, ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, দারুণ জায়গায় দেখা যাচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে। তো একটা কথা বলবো, ভাগ্যর পরিবর্তন করতে গেলে, ভাগ্য পরিবর্তন তো হয় না, গাঢ় করতে গেলে, আমি তারাপীঠে রয়েছি আজকে 5 তারিখ, কালকে তারাপীঠ থাকবো। 5টার সময় হোমে বসবো, 9টার মধ্যে হোম কমপ্লিট করব। যদি যারা শনি ঢাইয়া যে কোনো গ্রহদোষ প্রশমিত করতে চান, সিরিয়াসলি, নো ইয়ারকি, যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে
আমার সাথে যোগাযোগ করে শ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গোদোষ ক্রিয়া করা হবে সঠিকভাবে, আনলিগাল আর লিগালভাবে। ঠিক বোঝা গেল? জয় মাতা, জয় গুরু বামদেব।